আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ সামনে। এইচএসসি পরীক্ষার আগে আর মাত্র 20 থেকে 25 দিন হাতে সময় বাকি। সো এই টাইমের মধ্যে তোমরা যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলোর উপর ফোকাস করতে করতে বাংলায় হয়তো খুব বেশি একটা পড়ার সময় পাও নাই, বা বাংলাটা হয়তো ওইভাবে ধরে দেখা হয়নি। সো এখন এই কম সময়ের মধ্যে তুমি যদি বাংলায় A+ সিকিউর করতে চাও, বাংলায় কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো সাবজেক্টে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটার এভারেজ করে কিন্তু A+টা দেওয়া হয়। সো তোমার বাংলা ফার্স্ট পেপারে যেহেতু A+ উঠানোটা কিছুটা হইলেও টাফ, সো তুমি কিন্তু বাংলা সেকেন্ড পেপারে ওই নাম্বারটা পোষায় নিতে পারবা। তো এই বাংলা সেকেন্ড পেপারে এত কম সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কিন্তু দরকার একটা গোছানো টিপস, যেটা দিয়ে তুমি আসলে মোটামুটি সবকিছু না করেও একেবারে পারফেক্ট একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। সো সেগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো, যে বাংলা পরীক্ষার আগে আমাদের স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, কোন কোন কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করবো, কোন কোন টপিক গুলো আমাদের পড়তে হবে ব্যাকরণ থেকে প্লাস লিখিত অংশের থেকে। তো সেগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো আমাদের সাথে আছে রায়হান। তো ও তোমাদের পুরা জিনিসপত্রগুলো একেবারে গুছায় বলে দিবে। রায়হান। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, জুনের 30 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা। সো তোমাদের বাংলা বিষয়ে যে ব্যাকরণে 30 নম্বর রয়েছে, এর ভিতর থেকে কোন স্ট্র্যাটেজিতে তুমি কোন জায়গা থেকে কিভাবে আনসার করবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমেই 1 নম্বর কোশ্চেনে যে জিনিসটা তোমার ব্যাকরণে আসবে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম অথবা শুদ্ধ উচ্চারণ। অর্থাৎ তোমার এখানে ক এবং খতে দুইটা পার্ট থাকবে। একটাতে হচ্ছে উচ্চারণের নিয়ম লিখতে হবে, আরেকটাতে হচ্ছে উচ্চারণ শুদ্ধভাবে তুমি লিখবা। অর্থাৎ একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দটার উচ্চারণটা তুমি এখানে লিখবা। তো এক্ষেত্রে একটি কথা হচ্ছে, উচ্চারণের নিয়ম লেখার ক্ষেত্রে তুমি মিনিমাম 5টা নিয়ম এখানে লিখতে হবে। আর যখন তুমি 5টা নিয়ম লিখবা, পাশাপাশি দুটো করে উদাহরণও তোমার সাথে লিখতে হবে। তাহলে টোটালে 5টা নিয়মের সাথে 2টা উদাহরণ, টোটাল 10টা তোমার এমনিতেই লেখা লাগতেছে। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো, শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে তোমার প্রশ্নেই দেওয়া থাকবে টোটালি 8টা, যেখান থেকে তুমি আনসার করবা হচ্ছে 5টা। তাহলে সহজ কোনটা? সহজ হচ্ছে শুদ্ধ উচ্চারণটা লেখা। পাশাপাশি এখানে একটা স্ট্র্যাটেজি হচ্ছে, তুমি যখন বাংলা সেকেন্ড পেপারে রচনা লিখবা, সেখানে আছে তোমার 20 নম্বর। তো ওই 20 নম্বরের ক্ষেত্রে মিনিমাম হইলেও তোমার 20টা পেজ তোমার সেখানে লিখতে হবে। এই 20 নম্বর লেখার জন্য তোমার যথেষ্ট পরিমাণে সময় বাঁচায় রাখতে হবে, যেটা তোমার কাজে দিবে হচ্ছে যখন তুমি শুদ্ধ উচ্চারণ লিখবা, তখনই এসে তোমার এখানে সময়টা বেঁচে যাবে। কিন্তু না, যখন তুমি নিয়ম লিখতে যাবা, তখনই দেখা গেল যে কি 1.5 পেজ থেকে 2 পেজ তোমার লেখা লাগতেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে পুরোপুরি 5 নাম্বার তোমাকে দিবে না, হয়তো এখানে 4.5 বা 4 দিতে পারে। তাইলে মেইন কথাটা হচ্ছে, তুমি যদি সর্বোচ্চ পরিমাণ নাম্বার গেইন করতে চাও, তাহলে এখানে তুমি শুদ্ধ উচ্চারণ আনসার করাটাই হচ্ছে বেটার অপশন। সেকেন্ড যে জিনিসটা আমরা বলবো, একই রকম ভাবে এখানে আছে হচ্ছে বানান। একই রকম ভাবে কতে থাকবে হচ্ছে বানানের নিয়ম, আর খতে থাকবে হচ্ছে বানান শুদ্ধিকরণ। তোমার প্রশ্নের ভিতরে 8টা শব্দ দেওয়া থাকবে, যেটা বানান ভুলভাবে দেওয়া থাকবে, আর তুমি এটা শুদ্ধভাবে লিখবা। সেখান থেকে তোমার আনসার করা লাগতে পারে সর্বোচ্চ 5টা। 5টার জন্য প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে 1 করে। 5টা শব্দের জন্য তুমি এখানে 5 নাম্বার পাচ্ছ। তার পরবর্তীতে খেয়াল করে দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী আর ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়। ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্ষেত্রে এখানে তোমার প্রশ্ন আসবে, আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী আছে কয় প্রকারে? 8 প্রকারে। বিশেষ্য বিশেষণ এভাবে করে 8 প্রকারে তুমি এখানে পাবা। এখানে বলবে যে কোনো একটার একদম পুরোপুরি ক্লাসিফিকেশন সহ পুরো শ্রেণী বিভাগটা দেখানোর জন্য বলবে যে কি বিশেষ্য অথবা বিশেষণ অথবা সর্বনাম যেগুলো আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা ভাবে একটার ক্লাসিফিকেশনটা দেখানো। তো ওটা লিখেও একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করাটা তোমার জন্য বেটার অপশন হইতে পারে। তুমি এখানে কি করবা, যে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদ থেকে বিভিন্ন জায়গায় হয়তো বলা থাকতে পারে, আন্ডারলাইন করা থাকবে, এটা কোন পদ, এটা কোন পদ, এটা তুমি বের করলা। অথবা হইতে পারে একটা অনুচ্ছেদ থেকে যে বিশেষ্যগুলো ফাইন্ড আউট করো, অথবা বিশেষণ অথবা সর্বনাম, এভাবে করে 5টা তোমার যে কোনো শব্দশ্রেণী নির্ণয় করতে বলবে। এই 5টাতেই হচ্ছে 5 নম্বর। তাহলে টোটালি তুমি খেয়াল করে দেখো, এই যে ক অপশনে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো থাকে, এগুলো হচ্ছে ইলেবোরেট লেখাগুলো লিখতে হয়। এগুলোর জন্য তোমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। 4 নাম্বার এখানে যেটা আছে, এটা হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া বলা হয় এটাকে। এখানে প্রথমত যেটা আছে উপসর্গ, আর এখানে আছে সমাস। তো এখানে একটা কথা থেকে যাবে, যারা আগে থেকে পড়াশোনা করো নাই, বাংলা ব্যাকরণ নিয়ে, বাংলা সেকেন্ড পেপার নিয়ে খুব বেশি একটা সিরিয়াস ছিল না, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, তুমি খুব সহজে উপসর্গটা থেকে কোশ্চেনটা তুমি আনসার করতে পারলা খুব সহজে। এখানে একটা প্রশ্নই আসে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থের দ্যোতকতা আছে। এই যে একটা প্রশ্ন, এটাই কিন্তু তোমার পরীক্ষায় আসবে।
আর এটাই তোমার লিখতে হবে। তো এটা শেখার জন্য তুমি মনে করো যে আধা ঘন্টা 40 মিনিট একটু পড়াশোনা করলে তুমি এটা পেরে যাবা। সো এটার জন্য তোমার খুব বেশি একটা সময় নিতে হবে না। কিন্তু যারা আগে থেকে সিরিয়াস ছিল, একটু পড়াশোনা করছো, তাদের জন্য আমি বলবো তোমার জন্য বেটার অপশন হইতে পারে সমাসে আনসার করা। কারণ হচ্ছে কি, সমাসে তোমার সেম ভাবে যে 8টা সমস্ত পদ দেওয়া থাকবে, এখানে ব্যাস বাক্যের নাম সহ 5টা সমাস তুমি ফাইন্ড আউট করবা, সমাসের নামটা তুমি লিখবা, এটা কোন সমাস ওটা কোন সমাস, অথবা ব্যাস বাক্য সহ লিখবা, বিষয়টা এরকমই হবে। তো এখানে বিষয়টা হচ্ছে উপসর্গ লিখতে গেলে তোমার সেম ভাবে 1 থেকে 1.5 পেজ লেখা লাগতে পারে। আর সমাসের ক্ষেত্রে খুবই কম লেখা, কিন্তু তুমি এখানে ছাকা নাম্বার পাচ্ছ। এটা কাদের জন্য? যারা আগে থেকে পড়াশোনা খুব একটা করো নাই, তারা হচ্ছে খুব কম সময়ের ভিতর উপসর্গটা শিখে নিবা, শিখে এটা আনসার করবা। আর যারা আগে থেকে একটু সিনসিয়ার ছিল, তারা অবশ্যই সমাসটা আনসার করবা। এটা থাকবে এখানকার সাজেশন। 5 নম্বরে আমার যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাক্য থেকে, বাক্য তত্ত্ব থেকে। এখানে থাকে হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। এই বাক্যের শ্রেণী বিভাগে 3টা প্রশ্ন আসে। একটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগে এখানে 3টা প্রশ্নের একটা হচ্ছে বাক্যের গুণ, বাক্যের গুণ অনুসারে কয় প্রকার হয় বা কয়টা বাক্যের গুণ বা বৈশিষ্ট্য থাকে, এটা একটা। সেকেন্ড আরেকটা আসে হচ্ছে যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি, সেটা উদাহরণ সহ আলোচনা করা। থার্ড যেটা আসে সেটা হচ্ছে অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করা। তো এখানে কথা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ লেখার ক্ষেত্রে তোমার এটা ইলেবোরেট করে লিখতে হয়। আর সেকেন্ড খতে যে প্রশ্নটা আসে এখানে হচ্ছে বাক্য রূপান্তর। যে কোনো একটা বাক্য দেওয়া থাকবে, এটাকে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা তোমার রূপান্তর করতে হবে। হয়তো একটা সরল বাক্য আছে, এটাকে তোমার যৌগিক বা জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করা লাগতে পারে। একটা অস্তিবাচক বাক্যকে তোমার নেতিবাচক করা লাগতে পারে। এরকম করে বিষয়টা আসলে এখানে কাজ করা হয়। সো এখানেও তোমার মনে করো যে কি, যে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তুমি 5টা আনসার করবা, খুব সহজে এটা থেকে তুমি 5 নাম্বার গেইন করতে পারবা। এর পরবর্তীতে যেটা আছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানে দুইটাই মনে করো যে খুব কাছাকাছি, এখানে খুব বেশি ডিফারেন্স নাই। একটা হচ্ছে হয়তো বাক্য আকারে থাকবে আর একটা অনুচ্ছেদ আকারে থাকবে। একটা বাক্য এখানে ভুলভাবে প্রয়োগ করা থাকবে, যেটা তুমি শুদ্ধভাবে আনসার করবা। তো দেখা যায় যে কি, খ নাম্বার প্রশ্নের ভিতরে থাকে হচ্ছে আমাদের অনুচ্ছেদ, কত থাকে বিভিন্ন পয়েন্ট আকারে দেওয়া থাকে, অথবা এটা রিভার্সও হইতে পারে। তো একটা অনুচ্ছেদ থাকবে অথবা 8টা পয়েন্ট দেওয়া থাকবে, যেগুলোর থেকে তুমি এখানে বাক্যগুলোকে ভুল থেকে শুদ্ধতে তুমি রূপান্তর করে নিবা। তোমাকে এখানে একটা সাজেশন আমি করতেছি, সেটা হচ্ছে যারা খুব বেশি আগে থেকে সিরিয়াস ছিল না ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, তোমরা গত কয়েক বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, মিনিমাম হলেও 2016 অথবা 2017 থেকে শুরু করবা। যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে, অন্তত পক্ষে এই বোর্ড কোশ্চেনের যে প্রশ্ন যেগুলো আসছে, এই কোশ্চেন গুলো ন্যূনতম সলভ করে যাও। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে 70 থেকে 80% ক্ষেত্রে তুমি এখানে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এ হচ্ছে আমাদের ব্যাকরণের 30 নম্বরের সাজেশন বা কথাবার্তা বা প্রশ্ন আনসার করার স্ট্র্যাটেজি, তোমার এটা হইতে পারে। ঠিক আছে? আর বাকি যে নির্মিতি অংশ আছে 70 নম্বরের, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ওকে, তো এইখান থেকে যারা আমার মতো মোটামুটি ফাঁকিবাজ ছিল তাদের জন্য কিন্তু এই জিনিসপত্রগুলো, কারণ আমি নিজেও যখন পড়ছিলাম আমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসপত্র গেছে, যে লাস্টের দিকে এসে মনে হয়েছে যে বাংলা সেকেন্ডে হচ্ছে একটা ভালো মার্ক দরকার। তো সেই জন্য কিন্তু আমরা যেই কাজটা করতাম, যে স্ট্র্যাটেজিটা মেইনলি মেনটেন করা, যে তুমি উচ্চারণের নিয়ম লিখতে তোমার হয়তো কিছু কিছু উচ্চারণের নিয়ম শিখলেই হয়তো কমন পড়ে যাবে। শুদ্ধ উচ্চারণটা হয়তো মানে উচ্চারণটা কমন ফালানোটা টাফ, কারণ যে 8টা অপশন দেওয়া থাকবে ওখান থেকে হয়তো হুবহু কমন আসবে না। কিন্তু ভাই কথা হচ্ছে যে এটা লিখতে তোমার যেই টাইম লাগবে তার চেয়ে অনেক কম টাইমের মধ্যে কিন্তু তুমি এটা শেষ করে ফেলো। সময়টা মেনটেন করে এখানে বড় একটা বিষয়, কারণ তোমার 20 নম্বরের যে রচনা আছে এটার জন্য 1 ঘন্টা বা তার বেশি সময়টা তোমার লেখার জন্য সময়টা সেভ করতেই হবে। সো এখানে স্ট্র্যাটেজিতে তুমি যত বেশি আগায় থাকবা, রচনা তো অনেক বেশি আগায় থাকবে। প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি ফলো করা তোমার জন্য জরুরি। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, যে তোমরা যদি এই জিনিসপত্রগুলো একটু ভালো মতো কমপ্লিট করে দিতে পারো, জাস্ট টেস্ট পেপারের পিছন থেকে ভাই লাস্ট 5-6 বছরের প্রশ্নগুলো একটু সলভ করে ফেলাও। টপিক তো বলে দেওয়া আছে, এই টপিকগুলো দেখবা যে টেস্ট পেপারের লাস্টে সাজেশন অংশে কিন্তু ডিটেইলসে দেওয়াই আছে। তো তুমি ওখান থেকে জাস্ট নিজে একটু পড়ে ফেলাইলেই কিন্তু তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।